আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই, আপনারা সবাই কেমন আছেন? ভিডিওটা সামনে পারছে, ভিডিও বেশি বেশি শেয়ার করে দিয়েন ভাই। সুস্থতা আল্লাহর সবচাইতে বড় নিয়ামত। আল্লাহর কাছে একবারও আল্লাহর কাছে সুস্থ চাই না, কিন্তু আল্লাহ তাআলা জবান দিয়ে টাস্টার দিয়ে কথা কয়। আমার একটা মুসলিম ভাই শুয়ে আছে, তার চারটা সন্তান, ইনকাম করার মাত্র একটা মাধ্যম তিনি। বাসায় আসার পর শুনছি কিছুদিন আগে কথা বলতে পারতো না, এখন মোটামুটি আল্লাহর অশেষ মেহেরবানিতে কথা বলতে পারে। এই যে সই আছে, ওনার সারাদিন এইভাবেই থাকতে হয়, কিন্তু ওনার সংসারটা চলে মানুষের দেওয়া দানকৃত টাকায়। কিন্তু আশেপাশে মানুষ কার বা কি কতটুকু সমর্থ আছে যে কয়দিন দিতে পারে। আমরা ওনার সাথে একটু দেখি কথা বলতে পারি কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, কথা তো বলতে পারেন, শুক্রিয়া। জি, আল্লাহর রহমতে কথা কতদিন যাবত আপনি অসুস্থ? আমি 2 দিন পর গাছে গুনে পড়ে গেছি। পড়ে গেছেন? জি, তারপর সংসারে আপনার সাথে ইনকাম করার মতো কেউ আমার নাই? সংসারে ইনকাম ছাড়া আমি ছাড়া কেউ নাই। তা আপনি কি করতেন আগে? আমি রিক্সা চালাইতাম। তাহলে আপনার তো এই যে আপনি অসুস্থতা হওয়ার কারণে পরিবারে এমন কোনো দিন গেছে যে আপনি ইনকাম করতে আপনি সংসার না খাই দিয়েছেন, দিন গেছে? খুব সবাই যদি সাহায্য করছে চলছে, মানে সাহায্য আপনার করার অসুস্থতার কারণে আশেপাশে সবাই একটু কম বেশি হ্যাঁ। সাহায্য করে, আর যদি না করছে তাহলে চলে এই তো না। চলে না খাই রয়েছে। চলে এখন না। আপনি দেশ ও প্রবাসী মানুষের কাছে সাহায্য সহযোগিতা চান? আল্লাহর রহমতে যদি সবাই সাহায্য দেয়, তাহলে আল্লাহর রহমতে আমার পরিবার লিয়ে আমি ভালো থাকবো। মানে আপনি তো ভিক্ষুক না, গরিব না, না, কাজ আমি করে গরিব। খাইতেন, এখন কাজ করে খাইতেন, এখন তো অসহায় পড়ে গেছেন। করার মতন আমার এই সাধ্য নাই। তা দেশ ও মানুষের কাছে এই জন্য সাহায্য চান, এই একবার জন্য সুস্থ হয়ে গেলে আর সাহায্য দরকার আর নেই, আপনি কাজ সাহায্যের করে খাইতে দরকার নেই। পারবেন। তাই? কাজ করে খাওয়ার মতন আর কি। তা আপনি যে অসুস্থ অবস্থায় মনে চায় না আমরা যে চলাফেরা করি একটু হাঁটি, এই রকমের মনে চায় না? আমার মনে চায় যে আমি আগের মতন চলাফেরা করি, দাঁড়াই, সবার সাথে একটু বাবার মতন মোলাকাত ওঠাবড়া করি, সবার করি। সাথে দেখাশোনা করি তা আর কি, ওটার এরকম। মতন ক্যাপাসিটি আমার নাই। দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে কত সুস্থ রাখে, তারপর আল্লাহ আমার নিয়ামতকে আমরা স্বীকার গাড়ের জানি। 6টা আড্ডি ভেঙে গেছিল, আর কোমরে? কোমরে মাজা ছুটে গেছে, পা ভেঙে গেছে, তা আপনার প্রস্রাব পায়খানা খাবার দাবার সব বিছানার উপরে? সব বিছানার উপরে। আমার চলার মতন আর কি লাড়াবার মতন কোনো ক্যাপাসিটি নাই হাত পা। তাই? আগে নাকি কথা বলতে পারতেন না, এখন কথা বলতে আগে পারতেন? প্রথম আমি যখন অ্যাক্সিডেন্ট হয়েছি কথা বলতে পারি না, তারপর গলায় অপারেশনের পর 15 দিন পর কথা বলা ধরছি। আস্তে আস্তে এখন আর কি আস্তে আস্তে ঠিক হয়েছে। ভাইরে, আমরা টাকা পয়সা দর্শকপাত কেউ কবরে নিতে পারবো না। শপিং মলে, চাইনিজ রেস্টুরেন্টে কত রকমের কত টাকা বেহুদা আমরা খরচা করিয়ে ফেলাই। আমারই একটা মুসলিম ভাই, ওনাকে যদি আপনারা সহযোগিতা করেন, উনি সমসাময়িক জন্য আপনাদের কিছু করতে পারবে না। তবে একটা কথা, আপনারা যদি সত্যি আল্লাহর রাজি খুশির জন্য এই অসহায় জীবন থেকে আপনি দান করেন, আল্লাহ তাআলা কিয়ামতের এই কঠিন মেরে ক্ষমা করে দিতে পারে এবং দুনিয়ার সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে যে কত ভালোবাসে, কত মহব্বত করে, তার বাস্তব প্রমাণ দেখেন। উনি বিছানায় শুয়ে আছে, আমার একটা মুসলিম, আমি সুস্থভাবে কথা বলতে পারতেছি।